আসছি। কি ব্যাপার? ম্যাডাম ওই এসি সার্ভিসিং এর জন্য এসেছিলাম। ও আসুন আসুন। বলছিলাম ম্যাডাম একটু খাবার জল হোক। হ্যাঁ, আপনি বসুন, আমি আনছি। আপনার জল আর রিমোটটা এসির ওইদিকে। জল এনেছেন? কে আপনি? আমি কে? কি চাই? কি চাই? কি চাই সব বলবো। সব বলবো। আমি কে, কি চাই তুমি চিনতে পেরেছো তো? হ্যাঁ, বলেছিলাম না আমি বেঁচে থাকতে তোমাকে ছাড়বো না। তোমার আওয়াজ বার করবে না। আমি কি করেছি? কি করেছো? তোমার আওয়াজ বার করবে। আমি মেরো না। আমার আমি কি করেছি? তুমি করেছো? আমি করেছো? আমি কি করনি তুমি? হ্যাঁ, প্লিজ স্যার, কি করনি তুমি? প্লিজ ছেড়ে দেবো? ছেড়ে তো দিয়েছি। তুমি আমার অ্যাড্রেস পেলে কি করে? বলেছিলাম না আমি বেঁচে থাকতে তোমাকে ছাড়বো না। মনে আছে? মনে পড়েছে? তুমি আমার অ্যাড্রেস করতে গেলে অ্যাড্রেস করতে গিয়ে পেলাম। সারপ্রাইজ সারপ্রাইজ। অবাক হচ্ছ কেন? তো ওই তো বলেছিলাম যে আমি বেঁচে থাকতে তোমার পেছনে আমি কোনোদিন ছাড়বো না। বলেছিলাম তো। বেশ গোছানো ফ্ল্যাট, সাজিয়ে গুছিয়ে সংসার করছো। খেলোয়াড় জানো তো, আমি সারা ধরতে পারলাম না। তোমার কি চাই? কি চাই? আমি বুঝতে পেরেছি, তুমি যে টাকাগুলো আমাকে দিয়েছিলে সেটা নিতে এসছো, তাই তো? ওগুলো তোমার দরকার ছিল। আমার সারা জীবনের রোজগার করা টাকা আর আমার মায়ের শেষ স্মৃতি গয়নাগুলো। আর আমার যা চাই সেটা তুমি। তোমাকে আমি তার 3 গুণ এখন দিতে পারবো। জানো আমার হাজবেন্ড কি করেন? তোমার হাজবেন্ড কি করে আমি জানি না, কিন্তু তোমার হাজবেন্ড আমার থেকে একটা বড় গানা। অনেক বড় গানা, যে 1 বছর সংসার করার পর তোমার মুখোশটা এখনো খুলতে পারেনি। কিন্তু আজকে আমি সব খেলার শেষ থেকে যাও। কি চাই তোমার? কি চাই? কি চাই? কি চাই যদি তুমি জানতে না, তার 1%ও দিতে পারতে না। 1%, কারণ ওটা তো তোমার কাছে নেই। তোমার কাছে নেই। আমি তোমার কাছে কি চেয়েছিলাম? আমি তো চেয়েছিলাম একটু ভালোবাসা। এখন এগুলো তোমার ফালতু মনে হচ্ছে, তাই না? তুমি অনেক বড় অভিনেত্রী।
অনেক বড় ধৈর্য। নাহলে আমার মতন লোককে তুমি, আমার জ্বরের সময় তুমি কি নাটকটা করেছিলে? কি হলো, কাল তুমি বাড়ি যাওনি? আসলে যাবো কি করে, তোমার জ্বরটা তো একদম নামছিলই না। আমি জল পড়তে দিয়েছি, তারপর মাথা পর্যন্ত ধুয়েছি। কি হয়েছিল কে জানে। সেই ছোটবেলায় মা বাবা মারা যাওয়ার পর থেকে আমি এত সেবা কারোর কাছ থেকে কোনোদিন পাইনি। আর আমার যে কেউ এত ভালোবাসতে পারে আমি সেটাও কোনোদিন আশা করিনি। থাক না সব কথা, তখন কেউ ছিল না তাই। এখন তো আমি এসে গেছি, সব কষ্ট তো। আচ্ছা মো, তুমি আমাকে ভয় পাও না? সারাদিন গুন্ডামি করছি, মস্তানি করছি, এই বন্দুক এসব নিয়ে তো আমার কারবার। ওসব তো বাদছি, ভেতরের মানুষটাকে যদি কেউ দেখে তাহলে দেখবে কতটা সুন্দর, কতটা মানুষ। আর আমি বাহ্যিক জিনিসটাকে পছন্দ করি না। মো, আমি কিন্তু তোমার বাহ্যিক এবং ভেতরের মানুষটাকে দুজনকে খুব পছন্দ করি। মনে আছে মাথা ভর্তি করে সিঁদুর পড়েছিলে? মনে আছে? কিছু মনে নেই। তুমি আমার সাথে এরকম কেন করলে মো? বলো তো, আমি তোমার কি ক্ষতি করেছিলাম? তুমি আমার কোনো ক্ষতি করনি। আসলে আমার প্রচুর টাকার দরকার ছিল তখন। শুভঙ্করকে আমি সত্যি খুব ভালোবাসতাম, আর ওর বিজনেসটাকে যদি না দাঁড় করাতে পারতাম আমাদের বিয়েটা হতো না। তাই তোমার থেকে টাকা গয়না সব এনে দিয়েছিলাম। কিন্তু কেন? কেন? তুমি তো আমার কাছ থেকে চাইলেই পারতে, আমি সব দিয়ে দিতাম। তুমি তো জানতে আমি বাপ মার একটা ছেলে, ভালোবাসার কারণ। আমি তো তোমার কাছ থেকে কোনোদিন কিছু চাইনি। কি দরকার ছিল আমার জন্মদিনে নিজের হাতে সবকিছু রান্না করে আমাকে খাওয়া? একবার ভাবনি আমার সেন্টিমেন্ট, আমার মনের অবস্থা কি হবে? কোনোদিন দেখি মা, তুমি মন্দিরে গিয়েছিলে? তুমি আজকে কোথাও বেরোবে না? আজকে পার্টির মিটিং আছে, তুমি মেন স্পিকার, আমি না গেলে হয় নাকি? না, আমি যখন বলেছি না তো না। তুমি বুঝতে পারছো না, আমি আজকে নিজে পছন্দ করে বাজার নিয়ে এসেছি, সব রান্না করেছি তোমার পছন্দের, সেগুলো পায়েসও করেছি। পায়েস? তুমি এটাও ভুলে যাও, নিজের জন্মদিনটা একটু মনে রাখতে পারো না? আসলে এত কিছুর মধ্যে মাথা থেকে বেরিয়ে গেছে। দেবো, তুমি যেভাবে আমাকে আঁকড়ে ধরে রাখছো না, আমি কোনোদিনই চাইলে তোমার থেকে বেরোতে পারবো না। সারা জীবন তো চাই না তুমি বেরো। সব যখন তুমি বুঝেই গেছো, তাহলে এখনো পর্যন্ত আমার পিছনে কেন? শুভঙ্কর তোমার বড় বুঝি? ফোন ধরবে না তুমি। আমি কেন ধরবো? প্লিজ ফোনটা ধরবে তুমি।
কিন্তু একটু যদি চালাকি করো না, কথা বলো। হ্যালো, হ্যালো, বলছি আজকে কিন্তু আমরা দুজনে একসঙ্গে ড্রিঙ্ক করবো, তো না করবে না কিন্তু, ঠিক আছে? না ঠিক আছে। তাড়াতাড়ি আসবো, তোমার কোনো চিন্তা নেই। আরে বাবা, এটা আমাদের প্রথম বিবাহবার্ষিক বলে কথা। হ্যাঁ, আচ্ছা মম, হ্যাঁ, তুমি কি গিফট নেবে বললে না তো? আমার কোনো গিফট টিফট কিছু চাই না। তুমি শুধু তাড়াতাড়ি এসো না। হ্যাঁ হ্যাঁ, আসছি আসছি। মম, তোমার তোমার কি কিছু হয়েছে? মানে শরীরটা ঠিক আছে তো? আমার না, মানে কিছুই হয়নি। তুমি শুধু তাড়াতাড়ি এসো না। কেটে দিলে কেন ফোনটা? কষ্ট হচ্ছে? বলার জন্য কষ্ট হচ্ছে খুব। আজকে তোমার প্রথম বিবাহ বার্ষিকী। আমার তো মনে হচ্ছে প্রথম সমারণটা এখানেই হবে। প্লিজ সানি, আমার উপর তোমার রাগ মেরো না। ও তো কিছু করেনি, বলো। আমি কি করেছিলাম? যে তুমি আমার সাথে এরকম করলে? তোমার রাগ আমার উপরে। তুমি শুভঙ্করকে মেরো না প্লিজ। হাসছো কেন তুমি? ও, আমি অবাক হয়ে যাচ্ছি, অবাক। আমি অবাক হয়ে যাচ্ছি গো, যে তুমি কাউকে ভালোবাসতে পারো। আচ্ছা, এই ছেলের সাথে কতবার বিবাহবার্ষিকী মানিয়েছো? ও না 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 না, ও তো বললে এটা তোমাদের প্রথম বিবাহবার্ষিকী। বাইরে কত টাকা নিচ্ছ? চুপ করো। শুভঙ্কর আমার বর হবে। আমি ওর অগ্নি সাক্ষী করে বিয়ে করে বউ। ও মাই গড, সেটা তুমি আমার সাথে ফুলসজ্জা করেছিলে, মনে আছে? হ্যাঁ, কি না টেনে করেছিলে? সানি, বলছি আমার অ্যাকাউন্টে এতগুলো টাকা ঢুকেছে, ওই কার টাকা কোথা থেকে এলো বুঝতে পারছি না আমি। টাকাগুলো তোমার, আমি পাঠিয়েছি। আমার আমার টাকা? আর এই গয়নাগুলো তোমার। এটা কি? আমায় এসব কেন? মৌ, তুমি খুব ভালো করে জানো যে আমি যা কাজ করি তাতে আমার বেঁচে থাকার কোনো গ্যারেন্টি নেই। কালকে আমার যদি কিছু হয়ে যায়, এই জিনিসগুলো তোমার বাকি জীবনটা কাজে লাগবে। এসব বলতে নেই, কিন্তু আমাদের সম্পর্কে তো কোনো নামই নেই। সেটা একটা কিছু ভেবেছি। চোখটা বন্ধ করে দেখি। চোখ বন্ধ করে? আরে করোই না। করলাম। কি করবে? একটু ওয়েট করো। দেখো দেখো, এইবার আমি খুশি তো? কোনোদিন তুমি ছেড়ে যাবে না। এই প্রাণ থাকতে তো নয়, কথা দিল। আসলে তোমার ওই গুন্ডামি বাদরামি গুলো দেখে আমি ভেবেছিলাম তোমাকে যদি ভালোবাসার জালে আমি না ফাঁসাই তাহলে আমি টাকা পাবো। ভালোবাসার জাল? ভালোবাসার জাল? ও বলছি, এই পুরো ম্যাগাজিনটা না এখানে খালি করে দিই, খালি করে দিই। আমার সব আত্মসাৎ করবে। ভালোবাসার জাল, ভালোবাসার জাল। এগুলো ছাড়ো সানি। চল চল তোমার তোমার জল দেওয়ার লোক চলে এসছে। তোমার ওকে কিছু করো না সানি, তোমার বিশ্বাস করো।
সরি সরি প্লিজ, ও নির্দোষ, বিশ্বাস করো। এসো এসো এসো, কখন থেকে দাঁড়িয়ে আছি। হ্যাঁ বাবু, কে আপনি? আছে? আরে বসুন বসুন বসুন, আপনারই বসুন 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 বসুন। চিৎকার করছেন না? আপনি কথা বলতে চান না? দেখছেন হাতে কি আছে? আপনি চান না আপনি কালকে কথা বলতে চান তো? সরি সরি, বসুন, কেন চুপ করুন। আমি আমি নিজের পরিচয়টা কি দেবো? আমি কে জিজ্ঞেস করছিলেন না? আমি আমি আপনার স্ত্রীর প্রাক্তন, কি বলবো, বয়ফ্রেন্ড না হাজবেন্ড। হ্যাঁ মৌ, কি বলছেন কি? হ্যাঁ তুমি তুমি চেনো না কে? হ্যাঁ মৌ এখন মৌচাকের মধ্যে না মধু হয়ে জমে গেছে। আমার সাথে প্রেমের ভান করে 10 লক্ষ টাকা ক্যাশ, 20 লক্ষ টাকার গয়না নিয়ে মৌমাছির মতন ফুর করে উড়ে গিয়েছিল। আমি ভেবেছিল কোনোদিন আমি খুঁজে পাবো। কি বলছেন কি উনি? মৌ, কি বলছেন উনি? তুমি চেনো ওনাকে? আমি জানি না, আমি চিনি না। কোথা থেকে উড়ে এসে জুড়ে বসেছে উনি। আর একটা যদি মিথ্যা কথা বলো না, উড়িয়ে দাও। আমি বলছি বলছি সব সত্যি কথা বলো। আমি ওর সাথে 3 বছর আগে একটা সম্পর্ক করেছিলাম। আসলে তখন তোমার বিজনেসের জন্য টাকার খুব প্রয়োজন ছিল বল, সেই জন্য ওর সাথে আমি ভালোবাসা ভান করে ওর বিশ্বাসটাকে জিতে নিয়েছিলাম। ওর সমস্ত টাকা পয়সা, মায়ের গয়না সবকিছু নিয়ে নিয়েছিলাম। আমি তো শুধু তোমাকে ভালোবাসি, তোমাকে বিয়ে করবো বলে। শুভঙ্কর, মৌ, তার মানে তুমি ওকে ঠকিয়ে আমাকে বিয়ে করেছো? ছি 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 মৌ, ছি, তুমি এত বড় বিশ্বাসঘাতকতা করতে পারলে? মৌ, বিশ্বাস কর, আমি এমন কিছু বিশ্বাসঘাতকতা আমি এমন কিছু করিনি। ওর মতো একটা গুন্ডা লম্পট বিয়াদব ছেলেকে কেউ কোনোদিন ভালোবাসতে পারে? আমি কোনোদিন ভালোবাসিনি। আমি ওকে ঘেন্না করতাম, তখনও করতাম, এখনো ঘেন্না করি। আমি তুমি আমাকে ঘেন্না করো না? তুই যখন ঘেন্না করো আমার সাথে শুয়েছিলে কেন? তখন ঘেন্না করে তোমার মনে হয়নি একবারও তুমি আমার সাথে অন্যায় করছো? তোমার মনে হয় তুমি আমাকে কষ্ট দিচ্ছ, আমাকে টকাচ্ছ? হ্যাঁ বলো, মনে হয়নি? আমি শুয়েছিলাম না, অনেক কিছু মনে হয়েছিল। এখন সেটার প্রতিশোধ নিতে এসছো। আজ আমি তোমাকে ছাড়বো না। শুভঙ্কর বাবু, এটা আপনি কি করলেন? এটা আপনি কি করলেন শুভঙ্কর বাবু? আমি তোমাকে ঘেন্না করি না মৌ। আমি তোমার কাছে কোনো টাকা, কোনো গয়না কিচ্ছু নিতে আসিনি। আমি যা দেখতে এসেছিলাম তুমি ভালোবাসো, তুমি ভালোবাসো, কিন্তু আমি তোমাকে অনেক ঘেন্না করিনি।